অঞ্চলের সভাপতি আবুল হোসেন মহাশয়, সুরনওয়ান অঞ্চলের সভাপতি জাহাঙ্গীরদা, সুরনপুর অঞ্চলের প্রধান আমাদের সুফিয়া বিবি, আমাদের ভাবি, অঞ্চলের বিশিষ্ট শীর্ষ নেতৃত্ব আমাদের আমজাদদা, তার স্ত্রী উষা দাস সমেত আমাদের একাধিক নেতৃবৃন্দ, অন্যান্য অঞ্চল কমিটি মিলে আজকে রমজান মাসের পবিত্র রমজান মিলে সময় খুব কম, কাজও শুরু হয়ে গেছে, দ্রুততার সঙ্গে শুরু করতে হবে, সে কথা ভেবে আজকে উদ্বোধনের দিন তারিখ ঠিক করা হয়েছে। মঞ্চে উপস্থিত আমাদের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র দাস মহাশয়, ব্লকের সহসভাপতি পলাশ কুমার রায় আছেন, কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি শাখা সংগঠনের আমাদের আবেদ আলী মহাশয়, কাসেমদা আছে, অঞ্চলের শীর্ষ নেতৃত্ব সুরমান, এর মধ্যে মঞ্চ সমিতি মেম্বার নীরেশ দাস, অঞ্চলের চেয়ারম্যান শ্রী বর্মন, আমাদের মহিলা সভানেত্রী সুরনওয়ানের নুসরাত এবং আরেকজন নেত্রী মেম্বার আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে চেয়ারম্যান আছেন ফরিকুল সাহেব, সুরনওয়ানের সুরনপুরের মহিলা সভানেত্রী সাধানদী আছে, কৃষ্ণদের আমাদের মঞ্চ সমিতির মেম্বার গৌতম সমেত আরো নেতৃবৃন্দ অনেকে আছেন, এদিক ওদিকে আছেন, আবুরা আছে, প্রসেনজিৎ আছে, আরো নেতৃবৃন্দ সকলে আছে। আমি নাম আর বেশি সময় নেব না। যুব নেতৃত্বরা আছেন, কাসেম রাজু এবং আবু হেলালরাও রয়েছেন ও অন্য নেতারা আছে। তো সময় খুব কম, রমজানের দিন, যেহেতু 5:20 বাজে, 20-22 মিনিটে আর সময় রয়ে গেছে, এই 10 মিনিট বাড়ানো বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর প্রথমে আমি আপনাদের রমজান মাসের পবিত্র রমজান মাসের রমজানের মোবারক জানাচ্ছি। আপনাদের উপস্থিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, সম্মান ইত্যাদি জানিয়ে দুই এক কথা বলছি। আপনারা জানেন যে আজকে আমার ইসরায়েলে ব্যস্ত ছিলাম, আমি রমজান মাসে বেশি কথা বলা অসুবিধা, নামাজ রোজা থেকে অসুবিধা হয়, তো রমজান মাসে আজকে ইসরায়েলের ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। আপনারা জানেন আমরা স্বভাবতই বাংলার মানুষ, ইটাহারের মানুষ একটু উদ্বেগে আছে, কারণ আমরা যেটা আশা করেছি যে এই যে বৃহৎ লাইন বারে বারে কাগজপত্র জমা দিয়ে বাইরে থেকে এসে হিয়ারিং করে 71,000 মানুষ ইটাহারে আমরা হিয়ারিং করলাম, তা সবারই নাম আজকে চলে আসবে আমরা আশা করেছি, কিন্তু লাস্ট উইক থেকে আমরা আজ করেছিলাম যাদের হিয়ারিং করা হয়েছে তাদের আবার উদ্বেগজনক অবস্থায় এই কমিশন এর দোষর বিজেপি রাখবে। তাই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যারা ভেরিফিকেশন আছে, যাদের নাম ভেরিফিকেশনের তালিকায় আছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা উদ্বেগ বা দুশ্চিন্তায় পড়বেন না, এলাকাবাসীকে আপনারা বুঝাবেন। এই নামগুলো জাজেসরা প্রতিদিন এন্ট্রি করছে, 500-700 করে নাম তারা তুলছে, বিডিও অফিসে তারা বসে করছে, আপনাদের জন্মে করছে মহামান্য কোর্টের রায় বা অনুমতি। এদের নাম কারো বাদ যাবে না। এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত লড়াই করেছে কালো কোট লাগিয়ে, আপনারা জানেন দেশের সেরা অনুসরণ অনুকরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে একটা ভাইয়ের কোর্টে লড়তে গেছে, জনস্বার্থে, জনগণের জনকল্যাণে, মানুষকে বাঁচানোর তাগিদে উনি এই কাজ করে এসেছেন। তারপরে সুপ্রিম কোর্ট বলেছে যে যারা ভেরিফিকেশনে আছে তাদের নাম বাদ দেওয়া যাবে না, নমিনেশনের আগের দিন পর্যন্ত তাদের নাম ভোটার লিস্টে আনতে হবে। তাই আপনারা চিন্তা করবেন না, আপনারা দুশ্চিন্তায় থাকবেন না, কিন্তু আপনারা এইটুকু জেনে রাখেন যে সাম্প্রদায়িক বিজেপি আমরা যেটা বলে এসেছিলাম, এদের একটা বৃহৎ ষড়যন্ত্র আছে। এরা ভেবেছিল বাংলায় প্রতিবাদ করার কেউ নাই, মমতা বন্দ্যোপাধ্যায় কত লড়বে, তারপরে এমএলএরা কত লড়বে, আমরা যে কোনো মূল্যে যে কোনো প্রকারে আপনারা বসে যাবেন, আসছে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে আমরা ভোটাধিকার বাদ দিব। তাই আপনারা সজাগ সচেতন থাকবে। আমি যেটা বারে বারে বক্তৃতায় বলে এসেছি, এই সাম্প্রদায়িক দল বিজেপি শেষ হয়ে গেছে বাংলায়।
মুখ শুকিয়ে গেছে, রমজান মাসে শুষ্ক হয়ে গেছে। লোক দুশ্চিন্তায়, দুর্যোগে, দুর্বিপাকে আছে, উদ্বেগে আছে। এর দায়ী বিজেপি সরকার। তারা 20-25 হাজার, আমি বারবার বলেছি প্রথম থেকে, এক একটা বিধানসভা থেকে 20,000, 25,000 করে ভোট এরা বাদ দিতে চায়। আর এদের দালাল যারা অর্থের বিনিময়ে অবৈধ অর্থ কামাই করার জন্য নিঃস্বার্থে এই কংগ্রেসের হয়ে কিছু মুসলিম ভোট কাটতে চায়, বিজেপিকে জেতাতে চায়। সুকান্ত মজুমদারের কথা, যে কথা আমি বলেছি, সুকান্ত মজুমদারের সঙ্গে এসআইআর হলো, 4 দিন পরে ঠিক কংগ্রেসে চলে গেল। সুকান্ত মজুমদারের সঙ্গে সিটিং করে, ফিটিং করে কথা বলল। আগে কেন গেলেন না? 4 দিন পরে গেলেন। তার মানে সুকান্ত মজুমদারকে বললেন যে আমরা 10-20 হাজার ভোট কাটবো, আপনি এসআইআর করে হিয়ারিং এর নাম করে যারা বাইরে আছে ভোটার হোক, আর তারা এই সব মিলিয়ে 20-25 হাজার ভোট বাদ যাক, বিজেপি জিত। আমাদের অর্থ চাই, অবৈধ অর্থ চাই, ক্ষমতা চাই। বাংলার ইটার মানুষ জাহান্নামে যায়, ধ্বংস হয়ে যায়, মানুষ ভোটাধিকার শেষ হয়ে যায়, গরিব অসহায় মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হন তৃণমূলের, এতে ওদের কোনো যায় আসে না। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। এলাকায় এরা বিচরণ করলে যোগ্য জবাব দিবে। কোথায় এখন কংগ্রেস? বাড়িতে ঢুকে গেলেন কেন? জালি জুলি ফাঁস করা হয়েছে, আপনাদের মুখ উন্মোচন করা হয়েছে, আপনাদের বৃহৎ ষড়যন্ত্র চক্রান্তের পর্দা ফাঁস করা হয়েছে বলে ঝট করে বাড়িতে বসে গেছেন পাবলিক, জনরোষে যাতে না করতে হয়। পাবলিক রেগে আছে, খেপে আছে, পাবলিক ছেড়ে কথা বলবে না। জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন। আর এটার নেতা কর্মীরা আমরা বসে বসে আঙুল চুষবো, ললিপপ চুষবো, এটা হবে না। লড়াই সংগ্রাম চলছে, চলবে। ভোটাধিকারকে নমিনেশনের আগে পর্যন্ত ভোটার লিস্টে উঠিয়ে আমরা বেশ ক্ষান্ত হব, যেটা আমরা দিয়েছি। তাই আপনাদের পরিষ্কার বলতে চাই, সুরবাসীকে বলবো, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ভুলে যান। ওইকে মকলে কি নিকলে মেম্বার খবর দিলাম, নিয়ে দিলে ওটা বাদ দেয়, এসব টাইম শেষ হয়ে গেছে। রাজ্য সরকারের ভোট জোড়া ফুলের ভোট, জোড়া ফুলের পার্টি তৃণমূল কংগ্রেসের পার্টি, এটার মালিক আপনারা, জনগণের দল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিতে হবে, তবে আপনার গরিব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ ভালো থাকবে। তাছাড়া কেউ বাংলায় বাঁচাতে পারবে না। এই বিজেপি যেভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, বারে বারে যেভাবে করবে। তাই আমি আছি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে। উন্নয়ন একাধিক আমরা করছি। এই কিছুদিন আগে অনেকগুলো কাজ আমরা করে গেছি। এখন দেখছি ভোট ঘোষণায় হয়ে যাবে, আমরা উদ্বোধনই শেষ হবে না। এত কাজ আমরা আনতে পারি। আপনারা বিশ্বাস আস্থা রেখেছেন বলে, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস আস্থা রেখেছে, তাই আমরা এত কাজ আনতে পারি। রাজ্যের অনেক অভাব অনটন কেন্দ্র সরকার 2 লক্ষ কোটি টাকা আটকিয়ে রেখেছে, রেখেছে নিরঞ্জন মিলে। লম্বা লাইনে দাঁড় করাবেন। আমি দায়িত্ব নিয়ে বলি, এইসব বাজার সুরন্তরুগ্ন এলাকায় আর সুরন্তের আগামীতে এরকম লাইনে দাঁড়িয়ে 100 ভোট দিয়ে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, চিরবিদায় জানাবে। সেই সময় এসে গেছে বন্ধুগণ, আপনাদের প্রস্তুত হতে হবে। যুদ্ধের সময় এসে গেছে, সময় আর নেই। নিজ নিজ এলাকায় প্রচার কর্মসূচি শুরু করে দিন। ক্ষুদ্র স্বার্থবাদী কি পেয়েছেন, আগামীতে সব পাবেন। যে ঘর পাননি আবার ফোন করবেন, আবার পাবেন। আমাদেরই সরকার দিবে, আমরাই দেব, তাছাড়া কেউ দেবে না। যে উন্নয়ন হয়নি, সে উন্নয়ন আমরাই করব। তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে থাকবেন। ক্ষুদ্র স্বার্থে নিজেরা বিভক্ত হবেন না।
এটা কোনো মেম্বার আর গ্রামের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির ভোট নয়, জেলা পরিষদের ভোট নয়, এটা রাজ্য সরকারের ভোট, উন্নয়ন সুবিধা নেওয়ার ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আর উন্নয়ন পাওয়া মুশকিল হয়ে যাবে, তখন মাথা আছড়িয়ে বসতেও লাভ হবে না, সেই দিন আর থাকবে না। তাই আপনারা এক ঐক্যবদ্ধ অভিন্ন থেকে আর কয়েকদিন পরে ভোট ঘোষণা হতে চলেছে, প্রস্তুত হয়ে আপনারা নিজে সজাগ সচেতন থেকে ভোটাধিকার কাজ, উন্নয়নের কাজ, প্রচার কর্মসূচির কাজ আপনারা কাল থেকে শুরু করে দিন, এলাকায় মোড়ে বাজারে। এইটুকু কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, নমস্কার, সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং জলমুনিয়া থেকে এই আন্নাশয় থেকে, এখানে তো আন্নাশয়ের রাস্তাটা আগে আমি করে দিয়েছিলাম, এটা তো কাজ চলছে না, এটা হচ্ছে না, আমি করে দিই। এটা ধন্যবাদ জানিয়ে নেতৃত্ববৃন্দদের শুভেচ্ছা জানাই। অমিত lagi. ओए ले आए तब पीछे ले आए কি করছিস রে ওটা বড়টা ছোট গাড়িটা তো যেটা বসেছিলাম আমাদের ওই পাশটা ওই যে লোকটা দাঁড়িয়ে আছে না বাইরে ওকে বলছি ওই কি আর ছিলা ছিলা লাগায় ওই কারে ওই কাছিম ওই ধ্যান করে ওই কারে ওই এটি আগে একটু ঢুক বোতল না ওই কারে উন্নত পানি পায়ে হ্যালো হ্যাঁ তারপরে ফোন কর 10টা রেখে দাও দেখি
দিতে পারে ওরকম পাগলের লোকরা নাই রে, পাগলের অন্য গায়ের লোক পাগলের লোক কিন্তু পাগলের লোক কেন পাগলের লোক
ড্রোনটা নিয়ে ড্রোনটা এক শট নিয়ে পাই দিতে ওদিক আচ্ছা